আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের লেকচার 3তে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো সেট বা থিওরি অফ সেট। আমরা গত দুইটা ক্লাসে সেটের বৈশিষ্ট্য বা সেট কি বেসিক ক্লাসগুলো দেখছিলাম। গত ক্লাসে আমরা সূত্রের ক্লাস দেখছিলাম যে কোন সূত্রগুলো কী বলা থাকলে কোশ্চেনে আমরা কোন সূত্র ইউজ করব। আমরা গত ক্লাসটাতে সেটা বলছিলাম। সো আশা করছি তোমরা যারা আজকের এই ক্লাসটা করবে তারা আগের সূত্রের ক্লাসটা একটু দেখে আসবা, তাহলে কোনটা কী বললে কী হবে আমরা সেগুলো বলছিলাম, তো ইজি লাগবে তোমাদের কাছে। তো আসি আজকের ক্লাসটা আমরা দেখি কী হয়েছে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে বলছে ইন এ সার্ভে অফ 500 স্টুডেন্টস অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তার মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট আছে সার্ভে করে দেখলাম 500 স্টুডেন্ট আছে। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 200 ওয়ার লিস্টেড অ্যাজ সাপোর্টার্স অফ রিয়াল মাদ্রিদ ক্লাব। রিয়াল মাদ্রিদ ক্লাবের জন্য বা রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষে 200 স্টুডেন্ট সাপোর্টার্স পাওয়া গেছে। কি রিয়াল মাদ্রিদ ক্লাবের 200 স্টুডেন্ট 200 ছাত্রছাত্রী সাপোর্টার পাওয়া গেছে। এরপরে 250 ওয়ার লিস্টেড এজ সাপোর্টার্স অফ বার্সেলোনা ক্লাব। বার্সেলোনা ক্লাবের সাপোর্টার পাওয়া গেছে কতজন? 250 জন। অ্যান্ড 75 ওয়ার বা 75 ওয়ার লিস্টেড এজ সাপোর্টার্স অফ বোথ ক্লাব। আর 75 জন স্টুডেন্ট যারা দুইটা ক্লাবই সাপোর্ট করে। কি বোথ, দেখো এখানে কিন্তু বোথ বলছে। 75% স্টুডেন্ট বা 75 জন স্টুডেন্ট দুইটা ক্লাবেরই সাপোর্টার। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রিয়াল মাদ্রিদের সাপোর্টার কতজন? 200 জন। এরপরে বার্সেলোনার সাপোর্টার কতজন? 250 জন। উভয়ের পছন্দ করে কতজন? 75 জন। আর টোটাল স্টুডেন্ট কতজন? 500 জন। তাহলে এখন আসে রিকোয়ার্ডে আমাদের কি বলছে। রিকোয়ার্ডে বলছে হাউ মেনি সাপোর্টার সাপোর্ট অ্যাট লিস্ট এ ক্লাব। অ্যাট লিস্ট, এখানে একটা বিষয় হচ্ছে অ্যাট লিস্ট। আমরা কালকে সূত্রের ক্লাসে বলছিলাম যে অ্যাট লিস্ট বা এনি ক্লাব বা এনি এলিমেন্টস এরকম বলা থাকলে আমরা কোন সূত্র ইউজ করবো, কালকে সূত্র সেগুলো আমরা বলছিলাম। সো এখন দেখো আমি কেন বলছিলাম। এরপরে বোথ বলা আছে। এখন আসে হাউ মেনি সাপোর্টার সাপোর্ট এনি রিয়াল মাদ্রিদ ক্লাব, অনলি রিয়াল মাদ্রিদ ক্লাব। অর্থাৎ কতজন সাপোর্টার শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ক্লাবকে সাপোর্ট করে, তার মানে একটা ক্লাব। এরপরে হাউ মেনি সাপোর্টার সাপোর্ট অনলি বার্সেলোনা ক্লাব, কতজন সাপোর্টার অনলি বার্সেলোনাকে সাপোর্ট করে। এরপরে হাউ মেনি সাপোর্টার্স ডু নট সাপোর্ট এনি ক্লাব, কতজন স্টুডেন্ট কাউকে সাপোর্ট করে না। ওকে, কতজন স্টুডেন্ট কাউকে সাপোর্ট করে না। আমরা গত ক্লাসে যে সূত্রগুলো লিখছিলাম সেই সূত্রের মধ্যে এগুলো সবগুলো আছে, যে একটা সেট বললে কি হবে, কোন সেট বললে কি, বি সেট বললে কোন সূত্র ইউজ করব, কিংবা কোনো সেটই না বোঝালে কোন সূত্র ইউজ করবো, এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এখন আসি আজকে আমরা প্রথমে 1 নাম্বারটা করি লেট দিয়ে শুরু করি। দ্য সেট অফ সাপোর্টার্স অফ রিয়াল মাদ্রিদ ইজ এ। তার মানে রিয়াল মাদ্রিদ সাপোর্টারদেরকে আমরা এ ধরে নিলাম, অর্থাৎ রিয়াল মাদ্রিদ ক্লাবকে আমরা এ ধরে নিলাম। এরপর দ্য সেট অফ সাপোর্টার্স অফ বার্সেলোনা ইজ বি, বার্সেলোনা ক্লাবকে আমরা বি ধরে নিলাম। ওকে, তাহলে আমাদের এ সাপোর্টার্সের কতজন আছে? 200 জন। বি সাপোর্টার্সের কতজন আছে? 250 জন। ওকে, আর টোটাল কতজন আছে? 500 জন। তার মানে এটা হচ্ছে ইউ। ইউতে আমরা জানি যে গত ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা যে বৈশিষ্ট্য শিখছিলাম সেখানে আমরা বলছিলাম যে ইউনিয়ন অফ সেট, অর্থাৎ যার মধ্যে সব উপাদান থাকবে, যার মধ্যে সবাই থাকবে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের ইউ, নাম্বার অফ ইউনিয়ন। এটা হচ্ছে কি নাম্বার অফ ইউনিয়ন, এটার মধ্যে সবাই থাকবে। এখন আসে আমরা এখানে দেখি এই যে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী নাম্বার অফ ইউনিয়ন কত? 500 জন। নাম্বার অফ এ সেটের উপাদান কতজন বা রিয়াল মাদ্রিদের উপাদান কতজন? 200 জন। বি সেটের সাপোর্টার বা বার্সেলোনা সাপোর্টার কতজন? 250 জন। এরপরে উভয় ক্লাবকে কতজন সাপোর্ট করে? 75 জন। আমরা এগুলা সূত্রের ক্লাসে দেখছিলাম যে কীভাবে ইয়ে করা। সো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 75 জন। নাম্বার অফ অর্থাৎ সেটকে আমরা কী দ্বারা প্রকাশ করবো? নাম্বার অফ। এন মানে কি নাম্বার অফ ইউনিয়ন, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে অর্থাৎ বোথ বা উভয় বললে আমাদের কোনটা হবে? যেমন এই যে দেখো এখানে বোথ বলছে, বোথ ক্লাব কত? 75 জন। আমরা সূত্র ক্লাসে বলছিলাম যে বোথ বললে আমরা কোন সূত্র ইউজ করব? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই সূত্র ইউজ করব। সেজন্য আমরা বোথের এটা ইউজ করছি। ওকে, আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আসি আমরা সূত্র ইউজ করি। আমাদের প্রথমে বলছি কি 1 নম্বরে বলছে হাউ মেনি সাপোর্টার সাপোর্ট অনলি অ্যাট লিস্ট এ ক্লাব।
অ্যাট লিস্টে ক্লাবের যে সূত্র সেটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা সূত্রের ক্লাসে এগুলো ব্যাখ্যা করছি, তারপরে আবার একটু দেখাই দিই। এ হলো একটা সেট, বি হলো আরেকটা সেট, দুইজনের মাঝখানে কে অবস্থান করতেছে, এ সেটের মধ্যে এ ইন্টারসেকশন বি আছে, বি সেটের মধ্যে এ ইন্টারসেকশন বি আছে। তাহলে যখন আমাদের বলবে যে অ্যাট লিস্ট বা যে কোনো একটা সেট, তখন আমরা কি করব, এ সেট আর বি সেট যোগ করবো, এ সেটও যোগ করছি বি সেটও যোগ করছে, মাইনাস করবো কি এই যে মাঝখানেরটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখন এ সেটের উপাদান কত, 200 জন, বি সেটের উপাদান কত, 250 জন। এরপরে মাইনাস যাবে কত, এই যে বোথ সেটের উপাদান যারা দুইটা ক্লাবকে সাপোর্ট করে, 75 জন মাইনাস যাবে। তো 200 যোগ 250 কত, 450 মাইনাস 75, তাহলে আসে হলো 375 জন। তাহলে আমরা অ্যাট লিস্ট বা যে কোনো একটা সেটে কত উপাদান পাচ্ছি, 375 জন। এরপরে আসি আমাদের 2 নম্বরে কী বলছে, 2 নম্বর বলছে হাউ মেনি সাপোর্টার্স সাপোর্ট অনলি রিয়াল মাদ্রিদ ক্লাব, অর্থাৎ একটা ক্লাব, অর্থাৎ এই ক্লাবকে সাপোর্ট করে কতজন এটা বের করতে বলছে, অনলি এ ক্লাব। তাহলে আমাদের যেহেতু এ একটা সেট বি একটা সেট, তাহলে এখন আমাদের জাস্ট বলছে এ সেটের বের করতে, শুধুমাত্র এ সেটকে সাপোর্ট করে কে, এ সেটের উপাদান কতজন, 200 জন। আমরা এখানে দেখো এ সেটের উপাদান 200 জন লিখলাম। এ সেটের মধ্যে আবার কে কে অবস্থান করতেছে, আবার এই সেটের মধ্যে কি আছে, এ ইন্টারসেকশন বিও আছে। এ সেটের মধ্যে কিন্তু এও অবস্থান করতেছে, আবার এ কিন্তু বি সেটের মধ্যেও এই যে মাঝখানের এটা অবস্থান করতেছে, এ ইন্টারসেকশন বি। তাহলে এ সেট যখন নির্ণয় করবো তখন এটা অবশ্যই বাদ দিয়ে দেবে এ সেট থেকে, কারণ এটা উভয় সেটে এরা আছে, এটা বাদ দিয়ে দেবো। তো নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ হলো 200, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 75 বাদ দিয়ে দিলাম। তার মানে এ সেটের উপাদান কতজন, 125 জন। ওকে, এরপরে আমাদের বলছে বি সেটের উপাদান বের করতে। যখন আমাদের এই সেটের উপাদান বের করতে বলবে তখন আমরা বির উপর প্রাইম দেব। যখন আমাদের বি সেটের উপাদান বের করতে বলবে তখন আমরা এর উপর প্রাইম দেব। ওকে, তাহলে এখন আমাদের বি সেটের উপাদান বের করতে বলছে, তাহলে বির মধ্যে কে 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 অবস্থান করতেছে, আবার এ ইন্টারসেকশন বি। সো এ ইন্টারসেকশন বি আমরা এখান থেকে বাদ দেব। তাহলে বির উপাদান কত, 250 জন, 250 থেকে আমরা 75 বাদ দিলে আসে হলো 175। এটা হলো আমাদের বি সেকশন, বি সেটের উপাদান। তাহলে এর মধ্যে কতজন, এ সাপোর্টার কতজন, 125 জন, বি সাপোর্টার কতজন, 175 জন। কারণ এদের মধ্যে তো উভয়কে আবার 75 জন করে, সেজন্য এরা বাদ দিয়ে আমাদের আসল সাপোর্টার আমরা কত পাচ্ছি, 125 জন, 175 জন। এরপরে কোনো সেটেরই উপাদান নয়, বলছি কি কোনো সেটেরই উপাদান নয়, যদি এটা বলে তখন আমরা হোল টু দি পাওয়ার প্রাইম দেবো। নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার প্রাইম সমান সমান নাম্বার অফ ইউনিয়ন কি, নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন আসি এ ইউনিয়ন বি কি সরাসরি আমাদের কোশ্চেনে দেওয়া আছে না, কিন্তু আমরা এটা বের করছি। এই যে দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা কত বের করছি, 375। এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা কত বের করছি, 375। আমরা সূত্রের ক্লাসে বলছিলাম যে আমাদের যখন কোনো সেটেরই উপাদান নয় বলবে তখন আমরা এটা ইউজ করব, এই সূত্র। আমাদের টোটাল যে নাম্বার আছে, টোটাল যে সাপোর্টার আছে তাদের থেকে আমরা কি করব, যে কোনো একটা সেটের বা অ্যাটলিস্টে সেট যেটা আমরা করছি সেটা বাদ দিয়ে দেব, দিলে আমরা পেয়ে যাব হলো যারা কোনো ক্লাবেরই সাপোর্ট করে না, যারা কোনো ক্লাবেরই সাপোর্ট করে না সেটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা 500 জন হচ্ছে টোটাল, এটা থেকে আমরা কোনো ক্লাবে সাপোর্ট বা যে কোনো একটা ক্লাবের সাপোর্টার, এখানে বলছে অ্যাটলিস্ট এ ক্লাব, অর্থাৎ কতজন মানুষ যে কোনো একটা ক্লাবকে বা কোনো ক্লাবকে সাপোর্ট করে, এরকমটা আর কি বলছে। সো এটা থেকে আমরা এটা বাদ দিলে আমরা পাবো হলো 500 মাইনাস 375, 125। এগুলো বুঝতে হলে তোমরা আগে সূত্রের ক্লাসটা করে, ওইখানে আমি আরও ভালোভাবে বিস্তারিত বুঝাইছি, সেখান থেকে বুঝতে পারবা। আমাদের এটা সরাসরি কোশ্চেনে দেওয়া ছিল না, আমাদের সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে, এই 5টা সূত্র তুমি ভালোভাবে মুখস্থ রাখলে তোমার আর বেশি এটা নিয়ে টেনশন করতে হবে না। সো সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবা। সূত্র মুখস্থ করার সিস্টেমটা আমি আগের ক্লাসটাতে বলে দিয়েছি যে এই সেটের এটা বাদ দিতে হবে, বি সেট নির্ণয় করলে বি সেট থেকে এটা বাদ দিতে হবে, আবার যে উভয় সেট বললে আমরা এটার করব, অর্থাৎ বোথ সেট করলে কী করতে হবে, এগুলো আমরা বলছিলাম। তাহলে আমাদের সূত্রগুলো ফুললে মাথায় গেঁথে ফেলতে হবে, তাহলে এটা নিয়ে আর সমস্যা হবে না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ধন্যবাদ।